মোথাবাড়িতে জিহাদিরা বলছে, একজন জিহাদি বলছে পুলিশ এসে গেছে। বলছে না না, পুলিশ কিছু করবে না, আমাদের গুলি করতে পারে না, কারণ তাদের সরকার আছে পশ্চিমবঙ্গে, মুসলিম লীগের সরকার। আরেকজন বলছে হিন্দু শূন্য করে দেব, আরেকজন বলছে জয় শ্রীরাম। বাজে ভাষা আমার মুখে আসবে না, ভদ্রবাড়ির ছেলে। বলছে ড্যাশে ঢুকিয়ে দেব। এর পরেও ঘুমাবেন নাকি আপনারা? এখানে আমরা সংখ্যাগরিষ্ঠ আছি, আমি মারপিট করতে বলবো না, আমরা পারবো না। আমাদের গলায় তুলসী থাকে তো। আমরা অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, দামোদর মাস করি। আমাকে শুধু অনুমতি দিন, সবাইকে শুয়ে দেব। মোথাবাড়িতে জেহাদিদের এটা ছিল ভাষা। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। মালদার মোথাবাড়িতে জেহাদি আক্রমণের প্রতিবাদে বিস্ফোরক শুভেন্দু। শুনুন কি বলেন বিরোধী দলনেতা। এ কোন বাংলায় আমরা বসবাস করছি? সেখানেও হিন্দুদের প্রতিবাদ করার সুযোগ নেই, কারণ হিন্দুরা সেখানে সংখ্যায় কম। শুধু তাই নয়, আপনার এখান থেকে 30 কিলোমিটার দূরে ভূপতিনগর থানার বাসুদেববেড়িয়া অঞ্চলের বড়বড়িয়া গ্রামে চণ্ডী মায়ের পুজোতে জিহাদি হামলা কাল রাত্রি 8:30টায় হয়েছে। 10 জন হিন্দুর মাথা ফেটেছে, 4 জন তমলুক হসপিটালে, আমরা রাত্রি 2টো অবধি জেগে তাদের সেবা দিয়েছি। 6 জন মুগবেড়িয়া হসপিটালে। এই মুহূর্তে থানায় অবরোধ করে আছেন বিজেপির কর্মীরা, সেখানে সাংসদ, বিধায়ক, নেতারা প্রতিবাদে আছেন। আপনি ভাবছেন তো বড়বড়িয়া অনেক দূরে, মোথাবাড়ি আরো দূরে, নওদা অনেক কয়েকশো কিলোমিটার দূরে। বাংলাদেশ থেকে দেখে উৎসাহিত হয়ে যে কায়দা কানুন এখানে চলছে, আমি কয়েকদিন আগে বয়ালেও একটা ছবি পেলাম, ভিডিও। হাতে অস্ত্র নিয়ে কি লম্ফঝম্প করছেন, বলে আমাকে শুধু অনুমতি দিয়ে দিন। সবাইকে নাকি একদম ওই অস্ত্র দিয়ে শুইয়ে দেবে। এই যে পরিবেশ, মোথাবাড়িতে লাইন করে দোকানদার আছে, কোন দোকানে তো লেখা নেই হিন্দুর নাম বা মুসলিম বা নাম বা অন্য নাম। বেছে বেছে হিন্দু দোকানগুলো ভাঙছে, অন্য দোকানগুলোকে রেখে দিচ্ছে। মোটরসাইকেল করে হোস্টেল থেকে ছাত্রকে দেখে বাবা ফিরছে, মোটরসাইকেলে একটা শিবের মূর্তি লাগানো আছে, তাকে ভাঙা হয়েছে। আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ না করি, শুধু নন্দীগ্রাম থাকলে তো হবে না। মোথাবাড়ির ভাইও তো আমার ভাই, নওদার হিন্দু ভাইও তো আমার ভাই। এই বোধ আপনাদের জাগাতে হবে। আর 10-15 বছর পরে আমরা 50-এর নিচে নেমে যাব। তখন এখানে প্রধানমন্ত্রী তৈরি হয়ে যাবে। কেন্দ্রামারির প্রধানমন্ত্রীর নাম হবে শাহাউদ্দিন, দাউদপুরের প্রধানমন্ত্রীর নাম হবে শামসুল, এখানকার প্রধানমন্ত্রী হবে 2 ভাইয়ের কেউ একজন। সব প্রধানমন্ত্রী হয়ে যাবে আর বলবে পুলিশ তো আমার। এ কিচ্ছু হবে না, আমরা যাহা বলিব তা হবে। এর পরেও যদি আমরা রাজনীতির নামে, চা পাওয়ার নামে, জাতপাতের নামে বিভক্ত হয়ে থাকি, আমাদের কারোরই অস্তিত্ব থাকবে না। তাই আজকের এই হিন্দু নববর্ষের দিনে, চৈত্র নবরাত্রির দিনে, আর্য সমাজের প্রতিষ্ঠার দিনে, রাজা বিক্রমাদিত্য রাজ্যাভিষেকের দিনে, ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজের রাজ্যাভিষেকের দিনে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা পূজ্যপাত ডাক্তার সাহেবের পূর্ণ জয়ন্তীর দিনে আসুন শপথ গ্রহণ করে নন্দীগ্রাম যা পেরেছে, আগামী দিনে বাংলাও সেটা করতে হবে।
একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি করে এখানে যোগী আদিত্যনাথজির মতো সুশাসন, সুরক্ষা, প্রতি মাথায় ছাদ, প্রতি হাতে কাজ, প্রতি পেটে ভাত আমাদের একমাত্র লক্ষ্য হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।